কত কিলো? 50 কিলো। 50 কিলো, এখনো 50 কিলো, আরো 50 কিলোর উপরে যাব। বিশাল পাঙ্গা। সো এই সেই মুন্সিগঞ্জ। এখানে আমরা চলে আসছি, গতকাল রাতে বাসে রওনা দিয়েছিলাম। এখন কিছুক্ষণ আগে, এখন বাজে হচ্ছে 7:10। একটু পরে বোটে আমরা রওনা দিব। তা মুন্সিগঞ্জ আপনাদেরকে দেখাইনি, এটা গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি। সো এইখান থেকে আমরা রওনা দিয়ে আবার। আর এইখানে যে জায়গাটা একটু দেখবেন যে কিছুদিনের মধ্যে কি চেঞ্জটা হয়েছে। আজ 21শে ফেব্রুয়ারি 2024। আবার আপনাদের সামনে সুন্দরবনে এসেছি ভালো করে দেখানোর জন্য। গতবার আমরা বেশি দেখাতে পারিনি, একদিনের ভিতরে যতটুকু পেরেছিলাম দেখিয়েছিলাম। এবার সময় নিয়ে আসছি, এবার যাবো আরও ভিতরে, আরও গহীনে দুবলারচর পর্যন্ত যাব আমরা বোটে। আর এই 1.5 মাসের মধ্যে, 1.5-2 মাসের মধ্যে দেখেন কি চেঞ্জ। এই যে একটা ব্রিজ করা হয়েছে, সামনে যে বোটটি আছে ওই বোটে আমরা যাব, আমাদের সবাই আছে। তো কিছুক্ষণ পরে আসি, আমরা একটু ফ্রেশ হব। তো রওনা দেওয়ার সময় আমরা ভিডিও করব। থ্যাংক ইউ। এবারের ট্যুর অবশ্যই অনেক রোমাঞ্চকর হবে। আর এবার আমরা টোটাল 12 জন এসেছি। বরাবরের মতো এবারও সুজন রিভিলসের সবসময়ের সঙ্গী জামান, বাচ্চা মুন্না, ইস্তিয়াক তো আছেই, সাথে আছে আমাদের বেশ কিছু ব্যাংকের এক্স কলিগস। এখান থেকে প্রথমেই আমরা যাব হচ্ছে মান্দারবাড়ি এক্সপ্রেস, মান্দারবাড়ি, যার দূরত্ব কম বেশি 96 কিলোমিটার। যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব সেই ভ্রমণের অভিজ্ঞতা। পানি কি এখানে ফেলবেন নাকি? সব তো না, আমরা প্রায় আসছি কত কিলো? 50 কিলো। 50 কিলো, এখনো 50 কিলো, আরো 50 কিলোর উপরে যাব, যাওয়ার পরে থামবো। আমরা প্রায় ইতিমধ্যেই 50 কিলোর কাছাকাছি চলে এসেছি। আর এই প্রথম বড় নদী থেকে, যেটা মালঞ্চ নদী, সেখান থেকে একটা সংযোগ খালের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা হয় কি, অনেক সময় দেখা যায় যে বাঘেরা এই সংযোগ খালগুলো যে আছে শিকারের খোঁজে বা শিকার করে দেখা যায় এক বন থেকে পাশাপাশি আরেক বনে যাচ্ছে, খাল পার হয়ে যাচ্ছে সাঁতরিয়ে। এটা আমরা অনেক ভিডিওতেই দেখেছি। ভাগ্য ভালো থাকলে হয়তো এমন কিছু দেখা যেতেও পারে। তবে বিশেষ কথা হলো, গত রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, যার জন্য বন্যপ্রাণীরা একটু ভিতরের দিকে অবস্থান নিয়েছে। আর গতবার কিন্তু এই জিনিসটা হয়নি। যে বন্যপ্রাণীরা, বানর বলেন, পশু পাখি, অনেক শূকর, এরা প্রায় কিনারে অবস্থান করছিল, যেটা আমরা যাওয়ার সময় দেখতে পেয়েছিলাম। এবারে এই জিনিসটা নেই। তার মানে এইবারে এই বরিয়া হওয়ার কারণে প্রাণীরা একটু ভিতরের দিকে নিরাপদ দূরত্বে আশ্রয় নিয়েছে। হয়তো এটা থাকবে না বেশিক্ষণ, একটা সময় ওরা আসবে, যেটা আমরাও দেখতে পাই। আমি সবসময়ই বলি প্রতিটা ভ্রমণে যে প্রতিটা জায়গারই রাতের পরিবেশ এবং দিনের পরিবেশ সবসময় অনেক পার্থক্য থাকে। পরিবেশগত রূপ, ভাব, গাম্ভীর্য সবকিছু অন্যরকম থাকে। তো এই জঙ্গলে রাতের ভ্রমণটা, রাতে কোনো কিছু রিভিল করা, ইটস এ ভেরি টাফ গেম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, খুশির খবর, এইবার আমাদের সাথে এমন একজন আছেন, নাম বলে দিই, সর্দার জাহাঙ্গীর আছে। ওনাকে অনেক কষ্ট রাজি করিয়েছি আমি একটু রাতে বনে ঘুরবো, আশেপাশে ঘুরবো। তো উনি নিতে চাননি, অনেকেই কলিগস অনেকেই রাজি হননি। তারপর ওনাকে আমি বলেছি, তো উনি রাজি হয়েছেন। পারতপক্ষে যতটুকু দেখা সম্ভব হয় উনি আমাকে সাথে নিয়ে ঘুরে দেখাবেন। সো সাথেই থাকুন, উনি নিয়ে যাবে আমাকে আর আমি নিয়ে যাব আপনাদেরকে
সে রাতের গহীন বনের মাছ মারা সবকিছু দেখাতে। ভিতরে ঢুকে গেছে ভাই, ডানে বামে খেয়াল, যদি কিছু লাভ দেয় সর্বনাশ। পানি সকালে কতটা উঠছিলেন, কতটা নেমে গেছে? ভালো খবর হচ্ছে আস্তে আস্তে আকাশ অনেক পরিষ্কার হচ্ছে। আজকে আবহাওয়ার কারণে অনেক কিছু দেখতে হবে, সব জোয়ারের সময় সব ভিতরে চলে যায়। এই সব বিকালে দেখতে পাবো, বিকালে। এগুলো কি, এই গাছগুলোর নাম কি? গোলপাতা? সামনে হচ্ছে সাগর। খাল পাড়ি দিয়ে এখন আবার আমরা নদীতে উঠেছি। আপনার সামনে দেখতে পাচ্ছেন, সামনে কিন্তু সাগর। তো অনেক কাছে দেখা যাচ্ছে, কিন্তু আসলে ব্যাপারটা এত সহজ না, এটা অনেকটাই দূরে। অনেকক্ষণ ধরে আসছি, এমন দূরত্ব এমনটাই লাগছিল। তো যখনই সাগরে উঠবো, সাগরের পাশ কাটিয়ে আমরা যাব, সেটা আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে সুন্দরবন না তো সাগরের ভিতরে আছি, অবশ্যই সুন্দরবনের ভিতরে। সে কি ঢেউ, মানে ভাষায় প্রকাশ করা যায় না। এই জন্যই বলি, ঘুরতে আসুন, জীবনে একবার হলেও বা দুবার হলেও সুন্দরবনে আসুন। সুন্দরবন এটা 1 দিন 2 দিন 3 দিন 7 দিনেও দেখে শেষ করা যাবে না। যতটুকু পারুন দেখে যান সুন্দরবন কি জিনিস। এই মধ্যে কিছুক্ষণের মধ্যে আমরা একটা নদী, আবার আর একটা চ্যানেলের ভিতর দিয়ে অথবা নদী দিয়ে ঢুকবো। ঢুকে আমরা মান্দারবাড়ির কাছাকাছি আছি। তো মান্দারবাড়িতে আমরা এখন নোংর করব, তারপরে ভিডিওগুলো আপনাদেরকে আবার শেয়ার করব। আরেকটা জিনিস বলি, ইতিমধ্যে আমরা 7 ঘন্টা জার্নি করে এই পর্যন্ত এসেছি। চলতেছে না তো, এই হচ্ছে মান্দারবাড়িয়া। এখানে একটি জঙ্গলের পাশে, বনের পাশে একটি নিরাপদ দূরত্বে বোটটা নোঙর করা হয়েছে। তো এখানে আমরা মোটামুটি এই সন্ধ্যা পর্যন্তই থাকবো, সন্ধ্যা বা আর তার কিছুক্ষণ পর পর্যন্ত থাকবো। তারপরে হয়তো আমরা পাশাপাশি কোনো একটা ফরেস্ট অফিসে বা কোনো একটা জায়গায় গিয়ে আমরা রাত্রি যাপন করব। কিন্তু এর মাঝে এই জাহাঙ্গীর ভাই যেটা বললো যে নৌকা নিয়ে অলরেডি রওনা হবে কিছুক্ষণের মধ্যে মাছ ধরার জন্য, আর আমাদেরকেও ছিপ দেওয়া হয়েছে যে আপনারাও মাছ মারেন। তো দেখি কিছু পাওয়া যায় কিনা। এই নিচে দেখতে পাচ্ছেন একটি বোটে করে আমাদের আরেক জাহাঙ্গীর বস, সে একটি প্রাইভেট ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, উনি লাল গেঞ্জি পরা, উনি বসে আছেন, ওনাকে নিয়ে যাচ্ছেন। আমাকে বলেছিল এখন আমি যাব না, আমি যাব রাতে, যখন জালটি তুলবে হয়তো 12টা-1টার দিকে, তখন আমি যাব জাহাঙ্গীর ভাইয়ের সাথে। এবং সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছে আমাদের সাথে আছেন সর্দার জাহাঙ্গীর। ওনাকে মোটামুটি সবাই চিনে, সব জঙ্গলের জেলে বলেন, দস্যু বলেন, যে কেউ আছে, মাঝি, সবাই ওনাকে চিনে। তো এই জন্যই বলেছিলাম যে এবারের ভ্রমণটা অনেক রোমাঞ্চকর হবে। তো আমি অ্যাকচুয়ালি দিনের চেয়ে রাতের অপেক্ষাতে আছি, দেখা যাক কি হয়।
এই যে জামান ভাই মাছ বলাইছে শাবাশ কি মাছ? শাপলা পাতা, শাপলা পাতা। এ বেঁধে গেছে কি মাছ? এটা কি মাছ ভাই? শাপলা পাতা। শাপলা পাতা মানে শাপলা পাতা মাছ। শালা দাঁড়ান সুপার সুপার আরে ভাই লেঙ্গুর। এই যে কাটা মাইরে দিব। মাছ ধরেছে জামান ভাই আমাদের শাবাশ শাবাশ জীবন আমার সার্থক। সুন্দরবনে হ্যাঁ না এটা না এটা কি মাছ? আর খাইলাম আমরা এটা। হ্যাঁ এটা কি খায় না? হ্যাঁ হ্যাঁ এটা বড়টা খাইতে। ওইটা বড়টা খাইতে হয়। আর এই সাইডে এটা তো খাওয়া যায়। এটা তো ইয়ের মতো বুকরা সাপের ফোনার মতো দেওয়া এই যায়। কাটা কোথায়? নাবিতে? সব মিলিয়ে আমরা অনেক এক্সাইটেড। আমাদের বড়শিতেও মাছ ধরা পড়ছে, সে যেই মাছই হোক না কেন। দেখি আর সামনে হয়তো আরো কিছু মাছ ধরা পড়বে। আমরা আসলে অনেক এক্সাইটেড। আমারটা খাইলে আমি কি করব? শাবাশ জামান ভাই আবার মাছ ধরেছে শাবাশ কি মাছ দেখি আবার মাছ। দেখি উঠান তো ও এটা কি মাছ? বুলা মাছ, এ বুলা মাছ, বুলা মাছ। এ বুলা মাছ পেয়েছি, বুলা মাছ। শাবাশ পোয়া 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 পোয়া, পোয়া। এ পোয়া মাছ। পোয়া মাছ হচ্ছে তাজা জেতা পোয়া পোয়া মাছ। শাবাশ এই পোয়া মাছ। এই মিয়া ভাগায়া পড়বো আমি আপনার চিল্লানির চোটে ভাই 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 ভাই। বাল এবার এইবার বড় মাছ ধরেছে জামান ভাই আমাদের শাবাশ শাপলা পাতা। শাপলা পাতা? ওই যে দেখেন সিপের কি অবস্থা শাবাশ না জানাই আছে আছে না ভাই এ কই গেল? শেট এই ভাই আছে আছে। আছে 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 মাছ তো এগুলো বেদব চরম বেদ হ্যাঁ আর মাছ হইতে পারে মাছ এটা বিরাট অভিনেতা ভাই ওইভাবে উঠাতে হয়। হ্যাঁ ওইটা অভিনেতা মাছ এগুলা ভাব দেখায় যে নাই কই দেখি আছে আছে আছে। আসেন আস্তে আস্তে আনেন দেখি মনে করে যাচ্ছ? কোথায় হ্যাঁ একটাও না। এই কই এরে এরে শাবাশ এরে পাঙ্গাস শাবাশ প্যাচ খেয়ে গেছে। পেঁয়াজ খেয়ে গেছে এটা ওরে শাবাশ এই পাঙ্গাস। বিশাল পাঙ্গাস নদীর পাঙ্গাস ও ও ও ও ও ও ওর সাথে প্যাচ খুলে এই নদীর পাঙ্গাস এটা অরিজিনাল ট্যাংরা গাং ট্যাংরা না কি মাছ ওই পাঙ্গালা ট্যাংরা মাছ এটা গাং ট্যাংরা না গাং ট্যাংরা এটা হেভি স্বাদ আমি তোমার এর কথাই বলছি আরে এটা রাত্রে খাওয়া হবে আজকে এটা বারবিকিউ এটা বারবিকিউ হবে না কি হবে? এটা বারবিকিউ হবে আর না ছোট মাছ আজকে যাবেন ভাই সব মাছ দিয়ে আজকে রাত্রে খাবার হবে কি বলেন ভাই ঢাকায় নিয়ে যাবো। কি কোন টাকা নিয়ে যাবে এরই মধ্যে আরো 2টা ঘন্টা পার হয়ে গেল, সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আর বোঝা যাচ্ছে দূর থেকে জাহাঙ্গীর ভাইরা আসতেছে নৌকা দিয়ে। ওনাদেরও এই পাশাপাশি বর্ষিওয়ালাদের কাছ থেকে 2-1টা মাছও আনার কথা। দেখা যাক ওইখানে কোনো মাছ পাওয়া গেল কিনা, এখনই দেখতে পাবো। চলে আসছে প্রায় কাছাকাছি। সাইজ দেখেন বড়টা এখন যেটা উঠতেছে। মাছ ধরে নিচ্ছে সেই মাছ। কয়টা? সাবধান, ও মাই গড, সাইজ দেখছেন? সিরিয়াসা পুরো যে মাছটা কিন্তু পড়ে যাবে এই মাছটা মাঝে মধ্যে ঢাকায় পাওয়া যায়। কাইন? না কাইন না, কাইন কাইন ঢাকা পাওয়া যায়, পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায়। কাইন কাইন যায় না আমাদের এখানেই খায়। কাইনের একটা ছবি তুলবো, আগে তুলেন। বসি হাত দিলে কিন্তু কাটা মারলে কিন্তু খবর আছে। কাইন মাছ আমরা বলি ক্যাটফিশ। আমরা বলি কাউইন, কাউইন মাছ। এটা অনেক মজার মাছ না? সাইজটা বিরাট। কত কেজি হবে? এটা মাগুরের দেখতে পারেন, দেখতে পারেন। আমাকে ধরার ক্যাপাসিটি আছে ঘোরাতে মাছ দে ভেঙে দে গাঙে দে। এই কাটা 24 ঘন্টা জ্বলবে, সে জ্বালা অসম্ভব। এখন বডনে বাড়ি যাওয়া লাগবে। ছাড়া এবার মাছ ধরতে পারেন, কোনো সমস্যা নেই। কাটা কি বিষ আছে না? ব্যাপক বিষ। আর গালে ওই গালে আঙুল দিলে মনে করেন আঙুল কেটে রাখবে। আর আঙ্গুল বাই করা যাবে না। দাঁত ইয়ে হয়ে যাবে। এবার ওই বালতি দেওয়াটা এবার ওই নাকি জায়গার কাটাতে করুক।
খোলা গুলো ছোটটা গুলো ভাই বেশি হয়তো এইটা ছোট্ট লাফাই বেশি। এই যে ওই মাছই তো ধরছে জামান ভাই, ছোটটার নাম কি? না ওইটা তো ট্যাংরা। ওই তো ওইটাই একটা ধরছে এটা জামান আমরা ভাই। বলি চোয়ার খোদা। ধরেন এবার এইভাবে ধরে ছবি উঠান, আপনার ধরেন ছবি উঠান। ধরবেন না কিন্তু রাখ। কেউ ধরবে না। ধরার মান নেই, কাটবে তখন। হ্যাঁ, কত কেজি ওজন হবে এটা? যখন ওরা কাটবে তখন আবার রিস্ক নেবে, কিন্তু কেউ ধরে রিস্ক নেবে নাকি? সেই জিনিস। এই প্রকৃতির নিয়মে সূর্য অস্ত যাচ্ছে, আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে আসছে। দেখুন কি অপরূপ দৃশ্য, নদী সাগর সব মোটামুটি শান্ত। আর একটু পরে আমরা এখানে আমি থাকতে চেয়েছিলাম, তো অনেকে রাজি হয়নি, তো আমরা একটা নিরাপদ দূরত্বে গিয়ে থাকবো। বিপদ আসলে যে কোনো সময় হতে পারে। আর আমার তো চিন্তা আছে, আমরা এই রাত্রে খাওয়া দাওয়ার পরে আমি জাহাঙ্গীর ভাইয়ের সাথে বের হব এই বনাঞ্চলের অন্য একটি রূপ দেখতে। আপনারা আমাদের সাথে থাকবেন, অবশ্যই দেখবেন। মাছের বোট না? কারা এরা? দেখেন লাইট বন্ধ করেন। দেখেন অভিযোগ। হয় ভাই, খবরটা কি? এর গায়ে যা। এ ভাই ওই চরে কোনো লোকজন যায় না, জানো বুঝেছেন? ওই চরে কার বোট এটা? এটা কি বসির বোট? ভাই আমি যে কথা দিলাম না, কার বোট? ওই যাদের যে লুকো দিলাম না, নৌকা খাইছে ভাই, হ্যাঁ তারাই এই বেদেরই জন্য তো শেষ। এই তো নাকি এই নৌকা খাইছে এদের? আমার এর গায়ে যা। বসি বেঁধে গেছে। বসে কেবল বাতাইছি তুলবো। ও বাবা, আচ্ছা বসে উঠাও, তুই মাছ দেখি আগে। বসে উঠাও। তাহলে বসি তুলতেছে। ভাই হ্যাঁ ওই আমার বসে করার দিকে তো আমি দেখো ভাই। আচ্ছা বসে আছে কাকা, কাকা একটু ও বালে বসি আছে ওতে, আমি তো খালি দড়ি গড়া দেখলাম। সব দড়ি ছাড়া বসে কারিগর নিয়ে যায়, ঠিক আছে? এখন তোমার বাড়ি মোংলায়? কানাইনগর। এই তোমার বাড়ি মোংলায়? কানাইনগর। কানাইনগর? এখানে চলে কার নামে বোট? এটা এটা চলে সুমনের নামে। সুমনের নামে কটা আছে? 4টা না 6টা? সুমনের নামে এখন আমি তো সুমনের যাইলে এখন আর কয়টা আছে সুমনের নামে চলে না অন্য লোকের নামে চলে? তুমি এইখানে এসে মাছ মারো তোমরা, তা কয়টা বসি তোমরা নৌকা আসছো সুমনের, তো এটা হিসেব নেই? এখন আমারটা আমি বলতে পারি, আর একজনের সুমনের না নিজের ব্যক্তিগত আসে না কার কারণে আসে, ওইটা তো আমি বলতে পারবো না। এই বেলায়েতের ভাইপো আসছিল না? বিলাইতে ওই বিলাইতে ভাই 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 ওই খেলে ঠিকটা মাছ। বিলাইতে আমারও ভাই। ও কাকা, বেলায়েত তোমারও ভাই? ও ওই খেলে আছে, আমি সকালবেলা কথা কইলাম। মিলন শামসু ওই খেলে আছে, আমি কথা সকালবেলা কথা কইলাম। সামনে এত বড় বোট নিয়ে এখন কি করবে? ওই লোক সব ইতিনীতি ওই নৌকা খাই গেছে। আমাকে তো খাওয়ান দাওয়ানো কম, এই আমরা তো মানুষের উপরে দিয়ে খাইতে আসি, আর আমাকে কোনো লাইন গেট পাস পারমিশনে তো সই করা লাগবে। কোনো লাইন গেট করে দিতে পারেন? আছে কোনো কায়দা কারণ? ওই মাছ হয় পোয়া মাছ না এটা? ট্যাংরা মাছ। কি বড় ট্যাংরা! পাসপোর্ট সই করার মতন একটু কায়দা কারণ। ও তো উঠাবি না? না মাথা দিয়ে তুলবো। একবারে মাছ কলা ছাড়াই নেন না এখন তো ওই মাথায় সামনে অল্প
খাবার মাছ লাগবে? হ্যাঁ মাছ নিতে এলাম অভিষেক অভিষেক অফিসে বড় জায়গা বড় অফিস জায়গাও নেই আসমানে বসিতে যাই সে খাবার মাছ দেবো অনেক। তাহলে ওই ভোটের গায়ে লাগবো ওইটাই বোটের গায়ে এসে দেবো। বড় অফিসে দিয়ে মনে হয় অফিসে এই জায়গায় আমি আইসে বসিতে নিয়ে এসে দিয়ে যাচ্ছি। কার সাথে না রাসেলের সাথে আমার দেখা হয়নি রাসেল এই নৌকা একটা ওই সোয়ারে ছিল তোমাদের। আর ওই ব্যাগে রাখুন ব্যাগে গুজরাট। সামনে আরেকটা নৌকা তোরা বোটের গায়ে গেলি না যে? বোটের গায়ে গেলি না যে? হুম। আমি ধরতে আচ্ছা, তোর ছিলি কোন জায়গা? কোথায় ছিলে? আচ্ছা, এ কি সুমনের নৌকা? আচ্ছা, গায়ে যা। সবই তো সুমনের নৌকা যায়। সুমনের নৌকা বাদে তো নৌকা দেখতেছি। ওই নৌকা খেয়ে গেছে, ওরও তো সুমনের নৌকা না? ভালো আছেন হ্যাঁ। কি মাছ টাছ কি হয়েছে দেখি? ওই দেখেন এই জায়গায় এসে তুমি আমার সাথে দেখা না মাছ মারা নিয়ে আসছে ওই গাই না তো এটা হচ্ছে লাক্ষা মাছের বাচ্চা। কি মাছ এটা? লাক্ষা। লাক্ষা মাছ না? আমি তো অফিসে তাতে যাচ্ছি এই পানি লাগবে 24 ঘন্টা আমি অফিসে এত জানি না তাহলে দে মানে আজকে না কই ছোট ভাই ওদের লোকা বোট থেকে লোকজন সব আমি নিয়ে আসি ওদের ওই বসি, এখন ওতে বসি কতটা আছে এটা দেখার দরকার। ফাও ফাও নিয়ে সুপারিশ করে লাভ নেই, আগে দেখতে হবে ওতে বসি আছে কিনা। কারগে ওই যে ওদের ওই যে বসি নিয়ে এনেছে যেগুলো। এই বলতে পারি না ভাই আগুন সামনে আগুন নেই এই ভিডিও করে। কি মাছ? না না, যাবে না, যাবে না। ছোট ভাই কইছে যে ভাই তোমার দেখতে ঠিক আছে ওয়াও, ওটা কি মাছ? এটা লাক্ষা। তুমি দেখো আমি ভাই ভাই কত কেজি হবে এটা? ও 6 কেজি 7 কেজি 8 কেজি ও, ওই পাঙাশটা উঁচু করেন তো। একটা পাঙাশ আছে লাক্ষা মাছ 6-7 কেজি ওজন। ও মা, একটু উপরে উপরে ওঠা। বাইটের উপর তুলুন তো এটা। পাঙাশ, তাজা পাঙাশ। এটা কত কেজি হবে? 7-8 কেজি হবে না? না 8 কেজি এরকম হবে 7-8 কেজি হবে। 7-8 কেজি হবে বেতা মাছ তো থুইলে আর ওই বড় মাছটা তুলেন তো ভাই একটু। কোনটা ভাই ওই যে হলো, হ্যাঁ, লাক্ষা মাছটা। ওই মুরগিগুলো ক্ষতি যাবে না তোমরা এটা হ্যাঁ বড়টা এইটা। আরে সেও তো তুমি আমারে কবা না মাল আমি তুমি জানি এটা কি বড়শিতে ধরছে? জি এই যে ও যে এটা বড়শিতে। ও ওয়াও, কাকার বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলায়। এই আমার ভাই মাই যে ভাই ওই আমি দেখলে তোমার বড় ভাই না তুমি কি জানো যে বেলাল আর কেউ না করে ভাই তোমার ভাই ভাই সব আপনার একসাথে। আমরা পাঁচ সাইড মে ভাই কিভাবে ধরে রাতে? সাইড ভাই অফ করে বলছে যে না আমি একটু যেতাম তো আমাকে একটু নিয়ে যান যায়। আচ্ছা তুই বল, ওই নৌকা 2 খান টেনে নিয়ে এই বোট নিয়ে আসা সম্ভব? আরো বড় যাবেন বুড়িও তারপর আমার এই যে লোকজন ভরা, তাই না? ও বুড়ুক আর না বুড়ুক আমি তো টাইমলি পৌঁছাতে পারবো না। তা বললো তাহলে আমার একটু অন্য জায়গায় যোগাযোগ নিতে হবে। তখন আমি বুঝে ফেলি যে রহিস সাহেবের বোট টোট যাবে হয়তো। কালকে যত খুশি And পানি সত্যি ঢুকছে যদি কত পর্যন্ত? উরি বাবা। টাইম কয়টা? 12টা না? 12টা বাজে, 12:05। কালকে থাকেন সুন্দর। খালার ভিতরে নৌকা বাইরে যাবা না। পুতনি কালকে না তো ওদিক যেতে হবে না। দূরে চলে যাবো আবার। আমাদের দুবলা যাইতে হবে। দেখেন সুন্দরবন, রাতের সুন্দরবন। রাতের সুন্দর, গভীর রাতের সুন্দরবন। এইবার নদীর উপরে আমরা দেখি নিচ থেকে কুমির একটা লাফ দিয়ে শেষ। না তাহলে তো জালিয়ার একটা ব্যস্ত না। তাও ঠিক, ওইটা আল্লাহই বাঁচায় আপনাদের। যা আল্লাহই একটা বাঁচায়, সময় ছিল রূপকথার সবার মতো। আল্লাহ বাঁচাবে। সবাইকে আল্লাহই বাঁচায়, সবকিছু মিলে ব্যালেন্স করে রাখছে। আপনাকে এখন আমরা সাগরের মোহনার সাথে আছি। 12:30, 12:27 বাজে রাত। সুন্দরবনের যে মোহনা, এই
প্রতিদিন এসে যে মোহনায় মিলছে সেই মোহনায় এখানে জাল পাতা হয়েছিল, জাল তুলতে আসছে সবাই জেলেদের সাথে। দেখেন হ্যাঁ একটু ওইরকম মনে হয়। ওরে বাবা, ঢেউ, পানির শব্দ। লাইটটা কোথায় মারতেছেন আপনি? জাঙ্গি বস, আপনি একটু সামনে এগিয়ে যান, এগিয়ে গেলে লাইটটা দেখেন। ও মাই, এটা কি মাছ? বাঙাল ভাঙান ভাঙাল। ভাঙান, এটা আবার খুব টেস্টি। ভাঙন মাছ, হ্যাঁ হ্যাঁ, হেভি টেস্টি মাছ এটা। দেখেন মাছ ছোট হচ্ছে। ভালো করে ডেলিভারি করে। দেখেন জালে অনেক ডালপালা হয়েছে, ভেজে আছে। এটা হচ্ছে ফাইবার। ও বাবা, বোটে আমাদের সঙ্গে সবাই থাকছে। যার সাথে এসছি আপনাদের বলছি, আগামীকালকে পরিচয় করিয়ে দিব, আপনারাও চিনেন। ভেরি স্লো, ট্রান্সফার ভেরি কেয়ারফুল, মানে শিফটিং হতে হবে অনেক কেয়ারফুল। নৌকা আপনি দাঁড়ালে হবে। আমি দাঁড়ায় আছি এই জন্য, কারণ আমার ব্যালেন্স করতে হচ্ছে। যেহেতু প্রচুর বাড়িতে সামনে নদী, সাগর, ভাষা এটি হবে না। অন্ধকারে তো দেখা যায় না, চাঁদ আছে। হ্যাঁ, এইবার বুঝতে পারে। মাছ, সাগরের মোহনার মাছ। উল্টো পেটে বাড়ি যাচ্ছে। ফাঁস ছাড়া মাছের ইয়ে পাবো। সাইড করা হয়ে গেছে। ও সেই বলে দেখাচ্ছে, আবার তুলতে থাকো। আস্তে আস্তে ঠান্ডা লাগতেছে, শরীর কাঁপতেছে। তুলে চালালে তাড়াতাড়ি আন্দাজে টানিস নিয়ে ছাড়াই দিয়ে হ্যাঁ, এই বদ ধরে আগে তুলে নিতে হবে, তারপরে বস্তায় আগে লোকা তুলি না